হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সো যারা যারা ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। সো আজকে আমরা দেখাবো আমাদের ছোট্ট সেই শখের কলা বাগান। সো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সো দেখতে পাচ্ছেন আমাদের সেই কলা গাছ। এখানে একটি কলা ধরে গেছে। সো আরও কয়েকদিন আগে আরও অনেক কলা ছিল। সো কলা হারভেস্ট করে ফেলছি। সো সামনে আরেকটি কলা দেখাবো, আরেকটি গাছে কলা। সো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আরেকটি কলা, এটা ছোট ছোটই রয়েছে। তারপরে আরেকটি গাছে থুর ধরেছে, ওইটা পানির জন্য দেখাইতে পারতেছি না। ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না। সো আল্লাহর রহমতে প্রত্যেকটা কলা গাছে প্রায় 35 থেকে 37 হালি পর্যন্ত কলা হয়ে থাকে। আল্লাহর রহমতে প্রত্যেকটা কলাই অনেক বড় বড় হয়ে থাকে। এটা আল্লাহ তাআলার একটি নিয়ামত। এখানে কলা বাগানের এক সাইডে লেবু গাছ বনেছি। সো এখানে প্রায় 20 থেকে 25টির মতো কলা গাছ রয়েছে, আরও অনেক বেশি হবে। এগুলো একটি গাছ থেকে কয়েকটি করে পোয়া জন্ম নেয়। প্রতি মাসে মাসেই একটি গাছ থেকে কয়েকটি করে পোয়া জন্ম নেয়। সো আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং কি যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে যাবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং কি আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সো কলা বাগান দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে যাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সো আরও কয়েকটি কলা গাছে 1 মাসের ভিতরে অনেকটি কলা ধরবে ইনশাল্লাহ, পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব।